আজকে আমরা সকল ছাত্রছাত্রীরা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছি আমাদের বিদ্যাসাগর স্টাডি সেন্টারের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের শুরুতেই আমি সীমন্ত স্যারকে বলবো ছাত্রছাত্রীদেরকে তার কিছু মূল্যবান বক্তব্য বা উপদেশ যা আছে সেটা বলার জন্য। এরপর আস্তে আস্তে আমাদের যে সমস্ত স্যাররা তোমাদেরকে পড়াতো তারা সবাই তোমাদেরকে উপদেশ দেবে বা ভালো মন্দ যাই বলো না কেন তাদের পরামর্শ তোমাদেরকে দেবে। আশা করছি তোমরা সেগুলো শুনবে এবং ভবিষ্যতে সেগুলো কাজে লাগানোর চেষ্টা করবো। আমি সীমন্ত স্যারকে বলবো ছাত্রছাত্রীদেরকে কিছু বলার জন্য। এবছর 2025-এর ব্যাচ আমার কাছে 11তম ব্যাচ, তাই আমার কাছে এই দিনটা কখনোই ছাত্রছাত্রীদের জন্য বিদায় সম্বর্ধনা নয়। আমি সবসময় ছাত্রছাত্রীদের এই দিনটা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাদের শুভেচ্ছা দেওয়ার জন্যই এই দিনটাকে আমি পালন করি। প্রতি বছরই ছাত্রছাত্রীদের আমার কাছে ছাত্রছাত্রীরা কখনোই তারা বিদায় দিয়ে চলে যায় না। হ্যাঁ, তারা হয়তো এরপরে তারা পরীক্ষার পরে অন্যান্য জায়গায় তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, পড়াশোনা করবে, কিন্তু তারা আমাদের কাছে সারা জীবন ছাত্র হিসেবেই থেকে যাবে। তাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো যেগুলো তোমরা সারা জীবন মনে রাখবে। প্রথমত বলবো যে তোমরা সবাই নিজেদের মধ্যে বন্ধুত্বটা বজায় রাখবে। আর পড়াশুনোর বিষয়টা বলি, পড়াশুনো তোমাদেরকে করে যেতে হবে যেভাবে তোমাদেরকে রুটিন অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী, টাইম অনুযায়ী বলে দিয়েছি। প্রত্যেকটা গ্রুপে আমি মেসেজ করে দিয়েছি কীভাবে পড়তে হবে, কোন সাবজেক্ট কবে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সবগুলোই আমি বলে দিয়েছি। আমি মূলত তোমাদের ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান পড়াই, সেক্ষেত্রে আমি তোমাদের যে সাজেশানগুলো দিয়েছি অবশ্যই সেগুলো পড়বে এবং তার বাইরে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পড়া আছে সেগুলো অবশ্যই দেখবে, কারণ প্রশ্ন এবছর সহজই হবে। তবে কোনো ভয় না দিয়ে পরীক্ষার হলে গিয়ে যাতে সব কিছু প্রশ্ন তোমরা লিখে আসতে পারো সেটা দেখবে। আর এমসিকিউ তোমাদের আছে 24টা আর এসএকিউ আছে 16টা। এই যে প্রশ্নগুলো তোমরা ভালোভাবে লিখে আসবে। যদি সমস্ত প্রশ্নগুলো যদি ঠিক হয় তাহলে তোমরা প্রত্যেকেই দেখবে 80-র উপরে নাম্বার পাবে। কারণ লং প্রশ্ন আমি তোমাদের যা দিয়েছি তার বাইরে কোনো প্রশ্ন হবে না। 4 নম্বর অনুযায়ী দেখবে পরীক্ষা হলে প্রশ্ন সেই প্রশ্নই পড়বে। এইটুকু তোমাদের ভরসা দিতে পারি। সবাই ভালো করে পরীক্ষা দিবে, জীবনে প্রতিষ্ঠিত হবে, এই আশায় রাখি। আমাদের বিদ্যাসাগর স্টাডি সেন্টারের শিক্ষা বিজ্ঞানের শিক্ষক আমি মাননীয় প্রশান্তবাবু মহাশয়কে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করব। এটা সেকেন্ড তোমাদের হচ্ছে বোর্ড এক্সামিনেশান। প্রথম এক্সামিনেশান তোমরা দিয়ে দিয়েছো অলরেডি, মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছো। এরপরে তোমাদের ভয়ের মধ্যে সেরকম কোনো প্রশ্ন নেই যে প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ, এরকম কোনো ব্যাপার নয়। যেহেতু সেকেন্ড উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, মাধ্যমিক দিয়ে দিয়েছো, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে কী নিয়ে যেতে হবে আর কী লাগবে সেগুলো অলরেডি তোমাদের স্যাররা বলে দিয়েছে। এখন তোমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে এই যে কয়েকদিন বাকি আছে, এই কয়েকদিন নিজের শরীরকে সুস্থ রাখা আর ঠিকঠাক করে যেটুকু রিভাইজ দেওয়া, যেটুকু পড়া হয়েছে সেগুলো হচ্ছে দেখে নেওয়া। আর আমার এডুকেশানের দিক থেকে যেটা আমি বলবো, যারা পড়েছিস, আমি এখনও বলছি, পরেও বলেছি, সবসময় বলেছি যে আমার খাতাটা পড়লেই হবে। খাতা থেকেই সব কমন পেয়ে যাবি, খাতার বাইরে কোনো প্রশ্ন হবে না। খাতাটা ভালো করে মুখস্থ করে যাবি, তাতে কিন্তু অনেক নাম্বার আসবে। আর তোদের হচ্ছে শরীর সুস্থ রাখ, এইভাবে পড়াশোনা কর যাতে একদম যে সবাই যেন উচ্চ মাধ্যমিকে সবচেয়ে ভালো নাম্বার আসে। মাধ্যমিকে যা হয়েছে তার থেকে উচ্চ মাধ্যমিক কিন্তু সম্পূর্ণ আলাদা। উচ্চ মাধ্যমিকে যারা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পেয়েছিস তারা উচ্চ মাধ্যমিকে কিন্তু স্টার পাবে, মানে অনেক বেশি নাম্বার আসে। বেস্ট অফ 5 5টা সাবজেক্টে টোটাল হয়, সেক্ষেত্রে তোদের দেখবি নাম্বার টোটাল মার্কটা কিন্তু অনেক বেড়ে যাবে। আর এই উচ্চ মাধ্যমিকের নাম্বারের উপরে, উচ্চ মাধ্যমিকের উপরেই কিন্তু তোদের কেরিয়ার অনেকটা ভবিষ্যৎ নির্ভর করে। এরপরে তোদের হচ্ছে যারা হচ্ছে কলেজে পড়তে চাস তো তারা কলেজে ভর্তি হবি, বা যারা হচ্ছে প্রফেশনাল কোর্স কিছু করতে চাস সেটাও করতে পারিস। তো আমি বলবো যে একদম কোনো কলেজে না ভর্তি হয়ে প্রফেশনাল কোনো কোর্স কর, তাতে সুবিধা হবে তোদের ভবিষ্যৎ। প্রশান্ত স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই তার মূল্যবান বক্তব্যের জন্য। এবার আমি আমাদের বিদ্যাসাগর স্টাডি সেন্টারের বাংলা বিষয়ের শিক্ষক মাননীয় শুভঙ্কর বাবুকে বলবো ওনার কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য। সমস্ত শিক্ষক এবং আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে উপস্থিত হয়েছে একটি বিদায়ী পর্বের অনুষ্ঠানে। তো
তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। সুতরাং পরীক্ষার ক্ষেত্রে কি নিয়ে যেতে হবে সে সম্পর্কে বলার অবকাশ এই মুহূর্তে নেই। আমি আমার বিষয় বাংলা সম্পর্কে তোমাদের কাছে 2-4টি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য রাখব। প্রথমত, এমসিকিউ ধরনের ক্ষেত্রে এ বি সি ডি যে 4টি অপশন থাকে এর মধ্যে প্রত্যেকে যে উত্তরটি হবে সেই উত্তর লিখে আসবে। ধরো 1-এর দাগের একটি প্রশ্নের উত্তর বি হবে, শুধু বি এর দাগে লিখে কেউ চলে আসবে, বি এর দাগে যে উত্তরটি রয়েছে সেই উত্তরটা সম্পূর্ণ করে আসবে। এর পাশাপাশি বাংলা বিষয়ের ক্ষেত্রে প্রত্যেকটি টেক্সট কবিতা ধরে ধরে পড়তে হবে। আমি গুরুত্বপূর্ণ কিছু সাজেশন ভিত্তিক লিখিয়ে দিয়েছি, তার অর্থ এই নয় বইগুলো পড়লেই পরীক্ষাতে চলে আসবে, কারণ বাংলা বিষয়টা প্রত্যেকটা লাইন ধরে প্রশ্ন হতে পারে, তাই প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়তে হবে। কবিতার ক্ষেত্রে প্রত্যেকটা লাইনের বিশ্লেষণ ভালো করে পড়ে যেতে হবে। তোমাদের সাহিত্যের ক্ষেত্রে অর্থাৎ গানের ধারা যেগুলো আছে, কিংবা ধরো হচ্ছে চিত্রকলা, চলচ্চিত্র, খেলাধুলার ক্ষেত্রে যেগুলো আছে, এগুলো সিলেবাসটা বেশ বড়। সুতরাং যেগুলো সাজেশন দেওয়া আছে সেগুলো তো পড়বেই, একটু আধটু পড়ে রাখতে হবে। যদি কোশ্চেন হেরফের হয় তাহলে তোমরা লিখতে পারবে, তো সেক্ষেত্রে একটু নজর দিতে হবে। তার পাশাপাশি পরীক্ষার ঠিক আগের মুহূর্তগুলো নিজেদেরকে একটু সতর্ক রাখবে যাতে শরীর সুস্থ থাকে, এবং পড়াশুনো পরীক্ষার আগের দিন বিশেষত আর হয় না। সুতরাং ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবারে সমস্ত স্যার ম্যাডামরা সব কিছু বলেছে, আমি 2-1টা কথা বলবো তোমাদেরকে। ছাত্রছাত্রীদেরকে একটা কথাই বলবো যে আমাদের স্টাডি সেন্টারে প্রত্যেকটা স্যার যে সমস্ত সাবজেক্টের সাজেশান দিয়েছে সেই সাজেশানগুলো তোমরা ভালো করে পড়বে এবং চেষ্টা করবে নিজেদের 100% দেওয়া। আমি যদি আমার সাবজেক্টের ক্ষেত্রে ধরি, জিওগ্রাফিতে আমি যা সাজেশান দিয়েছি এবং এবিটিএ বা জেরক্স বা চ্যাপ্টার ভিত্তিক যে সমস্ত কোশ্চেনগুলো আমি লিখিয়েছি শর্ট কোশ্চেন, সেগুলো তোমরা ভালো করে পড়বে। যদি ওইগুলো ভালো করে পড়াশোনা করো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি জিওগ্রাফিতে 95 পাওয়া কোনো ব্যাপারই নয়। কারণ তোমরা ভালো করেই জানো তোমাদের 70 নাম্বার থাকবে থিওরি আর 30 থাকবে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালে 30-এ 30 সবাই পাবে। 70-এ টার্গেট রাখতে হবে যেন আমরা 60-এর উপর সকলেই পাই, ঠিক আছে। শর্ট কোশ্চেন থাকে 35 নাম্বার আর 35 নাম্বার লং কোশ্চেন। লং কোশ্চেনে জিওগ্রাফি মাধ্যমিকের রেজাল্ট দেখেছো, মাধ্যমিকের পরীক্ষা দেখেছো, মাধ্যমিকের পরীক্ষায় কোশ্চেন প্রায় কমন, মানে 100-এর 100%ই কমন। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও 100% কমন থাকবে। জিওগ্রাফিতেও যেমন বললাম, ইভিএসের ক্ষেত্রে একই রকম। যা যা করিয়েছি তার বাইরে একটা কোশ্চেন করার দরকার নেই, এটা আমি তোমাদেরকে দায়িত্ব নিয়ে বলছি। শুধু কি করবে, যেগুলো লিখিয়েছি এবং সালের কোশ্চেনগুলো একটু দেখবে ভালো করে, আর অধ্যায় ভিত্তিক যে শর্ট কোশ্চেনগুলো আমি করিয়েছিলাম সেই ইভিএসের ক্ষেত্রে এবং জিওগ্রাফির ক্ষেত্রে, সেগুলো সবাই ভালো করে একটু দেখে যাবে। একটা কথা তোমরা সকলে মাথায় রেখো যে আমাদের স্টাডি সেন্টারের মান সম্মান ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের হাতে, না তোমাদের হাতে। তোমরা ভালো রেজাল্ট করলে আমরা ভবিষ্যতে স্টুডেন্ট বেশি পাবো, কারণ আমাদের এখন এটাই আমাদের ধ্যান জ্ঞান। কারণ বর্তমানে যা পরিস্থিতি, চাকরি খুবই করুণ অবস্থা, তাই আমাদের টিউশন করে চলতে হবে। তাই তোমাদের কাছে অনুরোধ, এটা গেলে পড়াশোনার একটা পার্ট। আরেকটা আমি তোমাদেরকে বলবো যে উচ্চ মাধ্যমিকের পরে যারা কলেজে পড়তে চাও পড়তে পারো, কিন্তু আমি বলবো কলেজে না পড়ে কোনো প্রফেশনাল কোর্সে যেতে পারো। কেউ ধরো তোমার ডিএলএডে ভর্তি হতে পারো, কেউ বিএড করতে পারো, এই ডিএলএড ভর্তি হতে পারো, বা কেউ আইটিআই পড়তে পারো। তবে এমন একটা কোর্স করবো যেটা আমাদের হবে গঠনমূলক, বা ভবিষ্যতে আমি সেটা দিয়ে কিছু করতে পারি। সেক্ষেত্রে যদি কোনো স্যারের সাহায্য সহযোগিতা লাগে তো আমরা যথারীতি তোমাদেরকে যথাসাধ্য চেষ্টা করবো হেল্প করার। এবং একই রকমভাবে মাধ্যমিকে তোমরা যেরকম রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে, সেগুলো মনোযোগ সহকারে লিখবে। প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে যে লুক স্পিড যখন নেবে সেগুলো সমস্ত কাউন্ট করে রাখবে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে যাতে নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারো। শুভঙ্কর এক্ষুনি বলছিল যে তোমরা বেশি রাত জেগে পড়ার দরকার নেই, তবে আমার ক্ষেত্রে আমি এটা বলতে পারি যে যার যেরকম ক্যাপাসিটি সে সেরকম অনুপাতে পড়বে। কেউ রাত জেগে পড়তে পারো তো রাত জেগে পড়বে, কেউ ভোরবেলায় উঠে পড়তে পারো তো সেই ভোরবেলায় উঠে পড়বে, কিন্তু চেষ্টা করবে যতটা সময় পারবে পড়াশোনার মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে। নর্মাল খাবার দাবার খাবে, স্যাররা যেরকম বললো, যাতে শরীরটা না খারাপ হয়ে যায়। কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে প্রায় 20 দিনের একটা জার্নি। কারো একদিন একটা পরীক্ষা হওয়ার পর 3 দিন ছুটি,
কারো 4 দিন ছুটি, আবার কারো 2 দিন ছুটি, কারো আবার 8 দিনও ছুটি আছে একটা সাবজেক্টের পিছনে, ঠিক আছে? সেই জন্য একটা কথা মাথায় রাখবে, এই 20 দিনের জার্নিতে যেন অসুস্থ হয়ে না পড়ো, তোমরা ভালো করে পড়াশোনা করে নিজের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করবে। সঙ্গে সঙ্গে যে সমস্ত স্যার ম্যাডামরা তোমাদেরকে পড়াশোনা করিয়েছে তাদেরও যেন সুনাম হয় এবং স্টাডি সেন্টারে যেন একটা সুনাম হয়, এই চেষ্টাটা তোমরা করো। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য সমাপ্ত করলাম। সকলে ভালো থাকো, সকলের ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়, এই আশা রাখি। আমাদের সেন্টারের তরফ থেকে ছাত্রছাত্রীদের জন্য ক্ষুদ্র একটু উপহার আছে এবং স্যাররা মিলে, সমস্ত স্যাররা মিলে আমরা ছাত্রছাত্রীদের জন্য কিছু টিফিনের ব্যবস্থা করেছি, সেইগুলোই আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করে দেওয়া হচ্ছে। স্যার আপনি ওপেন করুন ছাত্রছাত্রীদের দেওয়া উপহার, এটা একটু তুলুন স্যার। এটা কিসের জন্য দেওয়া হয়েছে? সরস্বতী পূজায় খড়্টু বানাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপর এটা খুলুন। কটা অ্যালবাম আছে? দেখি দেখি সোজা সোজা সোজা। আচ্ছা, আমাদের টিচার্স ডের একটা স্মৃতি ছাত্রছাত্রীরা ফটো ফ্রেমে দিয়েছে, খুব ভালো লাগছে বেশ। আরেকটি উপহার রয়েছে, সেটাও স্যার ওপেন করছে। স্যার এটা শুভঙ্কর স্যারকে দিন না, শুভঙ্কর দা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, প্রশান্ত লেখা আছে, মানে ঘড়ি হবে সম্ভবত। এটা আমার চয়েস, আমার ফেভারিট কালার। সব জানি। এবছরে ছাত্রছাত্রীদের দেয়া উপহার, স্যার উপহারটা আনবক্সিং করছে। স্যারের দোকান থেকে নিয়ে আসছি নাকি? স্যার সব জানে কোথায় গিয়ে যাচ্ছে। স্যারই তার মানে আমাদের সাথে বাহ, কালারটা খুব সুন্দর। আমাদের এই বিদায়ী ছাত্রছাত্রীদের মধ্যে থেকে সকলে তাদের অভিজ্ঞতা শেয়ার করবে। বল। আমরা এই বিদ্যাসাগর স্টাডি সেন্টারে বিগত 4 বছর ধরে পড়াশোনা করছি। আর এখানে আমাদের সব বন্ধু বান্ধব, অনেক বন্ধুকে আমরা স্কুলে চিনিনি, যারা এখানে আমরা চিনতে পেরেছি, একসাথে পড়াশুনো। আজকে আমাদের বিদায়, তাই আমরা খুবই দুঃখিত। তবে আমরা আসবো এখানে, প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব, এটুকুই। ঠিক আছে, তোর পড়াশোনা আরও ভালো জায়গায় প্রতিষ্ঠিত হ। আর কেউ বল, তিতলি বল কিছু একটা। কেমন আমাদের এইখানে তোর পড়াশোনা করে এ তো 4-5 বছর পড়ছিস, কেমন লেগেছে বা আমাদের এখানে পরিবেশটা কেমন? আমাদের এখানে তো সবাই হাসি মজার সাথেই পড়াশোনা করি, অতটাও আমাদেরকে খুব কড়াকড়িভাবে রাখা হয়নি কোনোদিন। বন্ধুর মতন স্যাররা মিশেছে আমাদের সাথে, ভালোই কেটেছে। খুব খারাপও লাগছে, কারণ সব বন্ধু বান্ধব থেকে তো সব দিন পাবো না। তাও যাই হোক, চেষ্টা করবো পরীক্ষাটা ভালো করে দেওয়ার। স্যারদের সাথে তো কন্ট্যাক্ট থাকবে। হ্যাঁ, সেন্টারের প্রত্যেকটা অনুষ্ঠানে থাকিস, হ্যাঁ, এটা যেন মাথায় থাকে। আর আমাদের এই সেন্টারে রেজাল্ট কেমন হয়? খুব ভালো। আর এইখানে মানে আমাদের রাধামোহনপুরের আশেপাশে যতগুলো কোচিং সেন্টার আছে তার মধ্যে থেকে 1 থেকে 10-এর মধ্যে কোন কোচিং সেন্টার বাচ্চারা পড়াশোনা করে বল? 1 নম্বর কোচিং সেন্টার বিদ্যাসাগর স্টাডি সেন্টার। মানে এইখানে স্কুলের 1st, 2nd, 3rd পড়ে তো?